আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন শীতের সিজন চলছে, সবাই ছাদে পিকনিকে সব জায়গায় বারবিকিউ বানাবে। আপনি কেন বানিয়ে খাবেন না? এই জন্যই আমি খুব অল্প সময়ে ইজি ওয়েতে চুলায় বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা খুবই সহজভাবে বাসায় এটা বানিয়ে খেতে পারেন। দেরি না করে দেখা যাক রেসিপি। ফার্স্টে আমি চিকেনগুলো ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য মশলা মাখিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি টক দই দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ বারবিকিউ মশলা, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ বারবিকিউ সস, 2 চামচ ভিনেগার, 2 চামচের মতো লেবুর রস, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস। এখন সবগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি এখানে আমার পরিমাণ মতো মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। আপনাদের চিকেনটা বেশি থাকলে আপনারা মশলাগুলো পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি চিকেনের গায়ের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিক্সড করে 4 থেকে 5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। গরমের দিন হলে আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। একটা প্যানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেলে বারবিকিউটা ফ্রাই করে নিলে খেতে দারুণ টেস্ট হয়, স্মেলটা অনেক সুন্দর আসে। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে ফ্রাই হয়ে যাবে। হালকা তেলে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আবারও আমি ম্যারিনেট করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এভাবে মিডিয়াম টু লো হিটে রেখে বারবিকিউগুলো ভেজে নিতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার উল্টে পাল্টে বারবিকিউ বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা রুটি, পরোটা, লুচি, নান সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। একবার বাসায় ট্রাই করে দেখবেন।